প্রিন্স মামুন আমাকে জজের সামনে যেও পেছন থেকে করতে লাগে, তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মিথ্যা কথা না, একদম সত্যি কথা। তাকে দেখলে আপনার মনে হতে পারে সে হয়তো অভিনয় করছে, বাট আসলে ঘটনা সত্য। পেন্সিল মামুন তাকে মেরে তার থোতা মোতা ব্রেক বানায় ফেলছে। ভাই আমি এর কঠিন বিরোধিতা করি, কারণ একটা মানুষকে এভাবে মারা ঠিক হয় না। আবার মামুনকে ধন্যবাদও দিতে চাই। কেন? কারণ তাকে এভাবে না মাইরা তার টুনটুনিটা কাইটে দেওয়া উচিত ছিল। এই লোক রীতিমতো নষ্টামি শুরু করছে। মনটা হয়েছে যে শার্ট খুলে ভিডিও করা এটা আমার জন্য একটা ক্রাইম। এখানে মেয়েরা আজকাল অন্যায় পড়ে না, অশ্লীল ড্রেস পরে সে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আইসা পাবলিককে তার দুধ দেখায় এবং পাবলিক সেই ভিডিওতে আইসা কমেন্টস করে, ভাই আপনি ছেলে নাকি মেয়ে? তুই ছেলে না মেয়ে? তিনি নিজেকে ছেলে প্রমাণ করতে তার টুনটুনি পাবলিককে হাতায় দেখায়। এরপরও যদি তোকে আমার মাইয়া মনে হয় তো আমার লাগে এখন পাত্র দেখ। শুধু তাই না, সে মেয়ে পেলে যেখানে সেখানে ডলাডলি শুরু করে। 15 সেকেন্ডের ভিডিও দেখে আমাকে নিয়ে মন্তব্য করার কিছু নেই, কারণ এরকম অসংখ্য নারীর ক্রাশ বয় ছিলাম আমি। শুধু মেয়ে না, ছেলে পাইলেও সে ডলাডলি শুরু করে। ধানমন্ডি অর্চার্ড পয়েন্টে আমাদের প্রোগ্রামে আজকে আমরা দুজন একসাথে। তার এসব কিছু দেখার পর তার জেন্ডার নিয়ে সবাই কনফিউজ। এবার আসি মারামারি ঘটনায়। আপনি সব খুলে বলুন। এই হাফলেটিসকে পেন্সিল মামুন মারছে কেন, ঘটনা কি? বলো বাবাজি। এই হাফলেটিস হচ্ছে লায়লা খালার পাতানো সৎ ভাই, তাই তিনি ন্যায্য বিচারের দাবিতে লায়লা খালার সাথে আদালতে আসছে। এদিকে মামুন আদালতে গেছে লায়লার দেওয়া ধর্ষণ মামলার হাজিরা দিতে। এই হাফলেটিস নাকি মামুনের মাকে নিয়ে যা তা বলছে, তাই মামুন হালকা একটু তাকে পেদানি দিছে। বাজে কথা বলছে, যেটা আমি আপনার কাছে এখন প্রকাশ করতে পারতেছি না, মিডিয়াতে বলতে পারতেছি না। এত বাজেভাবে আমার মাকে প্রেজেন্ট করছে। আমার মা যত খারাপ হোক, আমার মা আমার মা। আমার মার জন্য যদি 1, 2000, 5000 যাই করতে হয় আমি করব। এদিকে মামুন বলতেছে, ভাই আপনি আসলে কি লিখনকে মেরেছেন? কি মারেন নাই? হ্যাঁ মারেন। এদিকে মামুন বলতেছে তাকে নাকি সে মারে নাই। এদিকে হাফলেটিস ব্যান্ডেজ করে বলতেছে মামুন নাকি তাকে মারছে। চাবির রিং এর মধ্যে যে ছোট সুর থাকে সেই সুর দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে। কি আশ্চর্য কথা। আচ্ছা যে হওয়ারই কথা, দেখি লায়লা খালা কি বলে। সুইচ গিয়ার দিয়ে আঘাত করেছে। সুইচ গিয়ার দিয়ে আঘাত করার কারণে তার এখানে 4টা সেলাই। এত বেশি সাহস একটা মানুষের হয়ে গেছে, একটা অপরাধী সে একটা ধর্ষণ মামলার আসামি। আমাদের লায়লা খালা যেহেতু বলছে তাহলে ঘটনা সত্য। তবে আমি শিওর মামুন এই ঘটনার জন্য লায়লা দেওয়া ধর্ষণ মামলা আরেকটা ফ্রি পাবে। মামুন মারামারি গ্যাঞ্জাম যতই যা করুক না কেন, এর সমাধান হলো লায়লার দেওয়া ধর্ষণ মামলা। মারামারি করলো ধর্ষণ মামলা, অন্য মাইয়া নিয়ে ঘুরলো ধর্ষণ মামলা। আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি এবং আশা করছি পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবে। তারা মারামারি করুক যাই করুক তাতে আমাদের কিছু যায় আসে না, বাট সোশ্যাল মিডিয়া আইসা কাহিনী করার কি দরকার? মানে এতদিন মামুন লায়লার কাহিনী দেখতে হতো, আর এখন দেখতে হবে মামুন লায়লা আর এই হাফলেটিসের কাহিনী। বারান্দায় সে আমাকে চাকু দিয়ে স্টেপ করছে এন্ড সে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেছে, তোকে নেক্সট স্টেপও করব, তোকে আমি মেরে ফেলব। ভাই তোরা এই কাহিনী থেকে মুক্তি দে, তা না হলে অন্য কোনো দেশে যা এই কাহিনী কর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আজ এ পর্যন্তই ক্লিয়ার। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।